আপনি দেখেন পৃথিবীর এখন মডেল হলেন জনাব ট্রাম্প। তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। জনাব তারেক মনোয়ার সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন ডোনাল্ড ট্রাম্প সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হবে, এই কথা হাদিসের মধ্যে আছে। পৃথিবীর কোনো ওলামায়ে কেরাম, কোনো ইসলামিক স্কলার এই হাদিসটি খুঁজে পায়নি, জাস্ট তারেক মনোয়ার সাহেব খুঁজে পেয়েছে। নিছক তিনি একটা রসুলের উপর ট্যাগ লাগিয়ে মিথ্যা হাদিস বলেছেন। নাউজুবিল্লাহ। মিথ্যা হাদিস বলার ক্ষেত্রে তারেক মনোয়ার সাহেব অন্তর কাঁপলো না? তার অন্তরে ভয় লাগলো না? কিভাবে লাগবে? অথচ তার নেতা মওদুদী সাহেব বিভিন্ন কিতাবে মন গড়া মিথ্যা কথা রচনা করে গিয়েছে। ঠিক ইন দ্য সেম ওয়ে তারেক মনোয়ার সাহেব সেই পথ অনুসরণ করে রসুলের বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগিয়ে হাদিস বলেছেন। সুতরাং যে ব্যক্তি রসুলের ওপর ট্যাগ লাগিয়ে মিথ্যা হাদিস বলবে, এই ব্যক্তির হুকুম কি? এই প্রসঙ্গে সহিহ বুখারী, মুসলিম সহ পৃথিবীর অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস রিপ্রেজেন্টেড বর্ণিত হয়েছে, যে হাদিসটি হচ্ছে মুতাওয়াতির পর্যায়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর ট্যাগ লাগিয়ে মিথ্যা বলবে, অর্থাৎ যেটা হাদিস নয় আমার উপর ট্যাগ লাগিয়ে চালিয়ে দিবে, সে যেন তার স্থানকে, তার বাসস্থানকে জাহান্নাম হিসাবে বানালো। সুতরাং যে ব্যক্তি রসুলের উপর ট্যাগ লাগিয়ে মিথ্যা হাদিস বলবে, এই ব্যক্তি থেকে হাদিস শ্রবণ করা বা হাদিস শোনা জায়েজ হবে। এই প্রসঙ্গে ইমাম মুসলিম সহ পৃথিবীর ম্যাক্সিমাম ইসলামিক স্কলার বলেছেন, যে ব্যক্তি রসুলের উপর ট্যাগ লাগিয়ে মিথ্যা হাদিস বলবে, ওই ব্যক্তি থেকে হাদিস শ্রবণ করা, ওই ব্যক্তি থেকে ইলম নেওয়া, ওই ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা, নসিহত শোনা জায়েজ হবে না। বিকজ এজন্য আমাদের জন্য উচিত আমরা তারেক মনোয়ারকে অ্যাভয়েড করে চলবো, কারণ তারেক মনোয়ার সাহেব হচ্ছে একজন ইমান বিধ্বংসী বক্তা।